তো বন্ধুরা, কিভাবে আপনি আপনার অপশন ট্রেডিং স্ট্র্যাটেজিকে ব্যাক টেস্টিং করবেন এবং সঠিক ব্যাক টেস্টিং পদ্ধতিটা কি সেটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বোঝাতে চলেছি। তো এই ডিটেলসে বোঝানোর জন্য আমরা যে প্ল্যাটফর্মটা ইউজ করব সেটা হচ্ছে algotest.in। তো এই algotest.in থেকে আপনি স্ট্র্যাটেজি বিল্ডারের মাধ্যমে আপনি স্ট্র্যাটেজি বানাতে পারবেন এবং সিমুলেটরের মাধ্যমে কিন্তু আপনি আপনার স্ট্র্যাটেজিটাকে ব্যাক টেস্টিং করতে পারবেন। তো কিভাবে ব্যাক টেস্টিং করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলবো। তো দেখুন, algotest.in এই ওয়েবসাইটটা থেকে আপনি 7 দিনের ফ্রি ট্রায়াল পাবেন এবং 7 দিন ফ্রিতে আপনি সম্পূর্ণভাবে কিন্তু স্ট্র্যাটেজি বিল্ডারের মাধ্যমে আপনি ব্যাক টেস্টিংটা করতে পারবেন এবং সিমুলেটরের মাধ্যমে আপনি ব্যাক টেস্টিংটাকে চালিয়ে নিয়ে দেখতে পারবেন যে কোন কোন দিনকে আপনার ওই স্ট্র্যাটেজি ভালো প্রফিটেবল হয়েছে এবং কোন কোন দিনকে লস করেছে। তো দেখুন, আমরা এই মুহূর্তে চলে আসবো বাই প্ল্যান নাওয়ে। তো আপনার এখানটায় কিন্তু দেখাবে যে ট্রায়াল পিরিয়ড, মানে 7 দিনের যে ট্রায়াল সেটা কিন্তু এখানে দেখাবে। তো 7 দিনের ট্রায়ালে যেই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার 7 দিনের ট্রায়ালটা শুরু হয়ে যাবে। তো যেহেতু আমার 7 দিনের ট্রায়াল শেষ হয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাকে প্ল্যানটা কিনতে বলছে। তো algotest.in এ আপনি যখনই প্ল্যান কিনতে যাবেন তখন কিন্তু আপনার কাছে লাগবে ক্রেডিট, মানে এখানটায় 300টা ক্রেডিট, 400টা ক্রেডিট, এরকম ভাবে কিন্তু ক্রেডিট পাওয়া যায়। তো দেখুন বন্ধুরা, আমরা যে প্ল্যানটা চুজ করব সেই প্ল্যানের মধ্যে স্ট্র্যাটেজি বিল্ডারটা থাকবে, যেখানে আমরা আনলিমিটেড ট্রেডিং করতে পারবো এবং এখানে লাইভ ট্রেডিং এর কথা বলছি, আমরা কিন্তু সরাসরি লাইভ ট্রেডিং করতে পারবো এবং এর সাথে সাথে 30টা ব্রোকারের মাধ্যমে কিন্তু আমরা লাইভ ট্রেড প্লেস করতে পারবো, ট্রেডের রিপ্লে আমরা দেখতে পারবো এবং সিমুলেটরের মাধ্যমে কিন্তু আপনারা ব্যাক টেস্টিংটা করতে পারবেন এবং এই ব্যাক টেস্টিং এ আপনারা 8 বছরের ডেটা, হিস্টোরিক্যাল ডেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার মানে আপনারা বুঝতে পারছেন যে 2016 সাল থেকে 2024 সালের কিন্তু এই 8 বছরের হিস্টোরিক্যাল ডেটা আপনি ব্যাক টেস্টিং করতে পারবেন। অটো প্লে কিভাবে করতে হয় এবং কিভাবে স্টপ লস টার্গেট লাগাতে হয় সেগুলো আমি আপনাদেরকে বলে দেবো। স্ট্র্যাটেজি বিল্ডারটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র সিমুলেটরটাই দেখতে চলেছি। তো আমরা এখানটায় ভিউ প্ল্যানে ক্লিক করব। তো দেখুন, আমরা ভিউ প্ল্যানে ক্লিক করলাম। তো ভিউ প্ল্যানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে 1 মাসের জন্য 399টা ক্রেডিট লাগবে এবং এখানে আমরা সম্পূর্ণ 28 দিনের জন্য সিমুলেটর এবং স্ট্র্যাটেজি বিল্ডারটাকে ইউজ করতে পারবো 28 দিনের জন্য, যার জন্য 400টা ক্রেডিট লাগবে। তো প্রথমে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে এখানটায় ক্রেডিটটা কিনে রাখতে হবে। প্রাইসিং সেকশনে যদি আমরা যাই তাহলে আপনি দেখতে পাবেন যে এখানটায় কিন্তু স্টার্টারে প্ল্যান রয়েছে, যেখানে 400টা ক্রেডিট আপনি 400 টাকায় পেয়ে যাবেন। 1 টাকা প্রতি ক্রেডিট আমাদের খরচা লাগবে। তো আপনি বলতে পারেন যে মোটামুটি 400 টাকায় আপনি 1 মাসের জন্য পুরোপুরিভাবে ব্যাক টেস্টিং ভালোভাবে করতে পারবেন। তা না হলে আপনি কিন্তু শুধুমাত্র 7টা দিনই ব্যাক টেস্টিং করতে পারবেন। তো এছাড়াও কিন্তু বন্ধুরা আপনি 400টা ক্রেডিট পাবেন না, আপনি কিন্তু এখানটা 500টা ক্রেডিট পাবেন যদি আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকা লিংকের থ্রু যখনই আপনি আমাদের প্রোমো কোডটা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনি 400টা ক্রেডিটের জায়গায় 500টা ক্রেডিট পেয়ে যাবেন। একদম সেম টাকায়, সেম 400 টাকায় কিন্তু 25% এক্সট্রা ক্রেডিট পেয়ে যাবেন এবং আপনি যদি 899 টাকা দিয়ে পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 1250টা ক্রেডিট পেয়ে যাবেন। তো অনেক বেশি ক্রেডিট পাবেন আপনি এবং এটা লাইফ টাইম, ওয়ান টাইমের জন্য না, আপনি লাইফ টাইম কিন্তু এই ক্রেডিটটা আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকা লিংকের থ্রু গিয়ে আপনি algotest.in এ অ্যাকাউন্ট ওপেন করুন এবং অ্যাকাউন্ট ওপেন করার পর প্রথমে 7 দিনের ট্রায়াল নিন এবং 7 দিনের ট্রায়াল শেষ হয়ে যাওয়ার পর আপনি অবশ্যই 400 টাকা দিয়ে 400 ক্রেডিট কিনে নেবেন এবং তারপরে কিন্তু আপনি 1 মাসের জন্য সম্পূর্ণ ভালোভাবে এখানটা ব্যাক টেস্টিং করতে পারবেন এবং আপনি স্ট্র্যাটেজি বিল্ডারেও কিন্তু সহায়তা পেয়ে যাবেন। তো আমরা এই মুহূর্তে চলে যাব একেবারে স্ট্র্যাটেজি বিল্ডারে এবং স্ট্র্যাটেজি বিল্ডার থেকে আমরা প্ল্যানটাকে কিনে নেব। যেহেতু আমাদের এই মুহূর্তে 1000 ক্রেডিট রয়েছে, ভিউ প্ল্যানে গিয়ে আমরা এখানটায় বাই প্ল্যানে ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় আমার কাছে 400টা ক্রেডিট চাইছে এবং 400টা ক্রেডিট আমাদের কাছে অলরেডি রয়েছে। আমরা এখানটা কি করব, বাই নাও উইথ 400 ক্রেডিট। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু 399টা ক্রেডিট ইউটিলাইজ হয়ে গিয়েছে। তো আমরা চলে যাব এবারে সিমুলেটরে। তো সিমুলেটরের ক্ষেত্রে কিন্তু আপনারা এই মুহূর্তে স্ট্র্যাটেজি ব্যাক টেস্টিং করতে পারবেন। তো কিভাবে স্ট্র্যাটেজি ব্যাক টেস্টিং আপনারা করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই।
তো বন্ধুরা ধরুন আপনি এখানটায় এটিএম স্ট্র্যাডেল বানাতে চলেছেন। তো এটিএম স্ট্র্যাডেলের ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানটায় কল সেম স্ট্রাইক প্রাইসের কল এখানটায় সেল করে দেবো এবং সেম স্ট্রাইক প্রাইসের এখানটায় পুট, কল এবং পুট দুটোই আমরা এক লট সেল করে দিয়েছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু গ্রাফও চলে এসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যদি মার্কেট এই জায়গাটায় 54,200টাই যদি ফিক্স থাকে তাহলে কিন্তু আমাদের প্রফিট হবে। 54,200 পরে যেতে থাকলে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 54,864, যেই পরে যেতে আরম্ভ করে দেবো তখন আমাদের লস আনলিমিটেড হয়ে যাবে। এখানটা কিন্তু লস আনলিমিটেড। লসটাকে লিমিট করার জন্য আমাদেরকে কি করতে হবে, লসটাকে লিমিট করার জন্য আমাদেরকে কিছুটা দূরের হেজ বাই করতে হবে। ধরুন আমরা 10 টাকার এটা বাই করে নিলাম এবং আমরা আরও একটা 10 টাকার প্রিমিয়াম কল থেকে বাই করে নিলাম এটা। তো দেখুন এখানটায় কল থেকে বাই করে নিলে কি হয়ে গেল, আমাদের এখানে লসটা কিন্তু লিমিটেড হয়ে গেল। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবাবিলিটি অফ প্রফিট 54%-এর কাছাকাছি রয়েছে। ম্যাক্সিমাম প্রফিট আমাদের এখানটায় বলতে পারেন যে 9,000 টাকার কাছাকাছি হবে এবং ম্যাক্সিমাম লসটা কিন্তু এখানটায় 31,000 কাছাকাছি টাকা হবে এবং মার্জিন আমাদের লাগবে এক লটে ট্রেড করার জন্য 69,000 টাকার কাছাকাছি। যেহেতু আমরা এটিএম স্ট্র্যাডেল বিক্রি করেছি যার কারণে মার্জিনটা একটুখানি বেশিই লাগছে। গ্রিক্সে যদি আমরা দেখি তো গ্রিক্সে আপনি কিন্তু সমস্ত কিছু গ্রিক্স দেখতে পাবেন যে আইভি কত রয়েছে, ডেল্টা কত রয়েছে এবং এখানে কিন্তু আপনি যদি ডেল্টার কথা বলেন তো ডেল্টা কিন্তু নিউট্রাল স্ট্র্যাটেজি রয়েছে। গামার কিছুটা ভ্যালু রয়েছে এবং থিটার কিন্তু অনেক ভ্যালু রয়েছে, ভেগাও মাইনাসে রয়েছে। তো এবারে আমরা কি করব, এবারে আমরা কিন্তু 9টা 16 পর থেকে, আজকের দিনকের কথা বলছি, 9টা 16 পর থেকে আমরা এখানটা এসে অটো প্লেতে ক্লিক করে দেবো। তো দেখুন 1 মিনিট এখানটা কিন্তু আপনারা অনেক কিছু সিলেক্ট করতে পারবেন, 5 মিনিটটাকে সিলেক্ট করতে পারবেন এবং কত সেকেন্ড পর পর এই ইয়েটা রিফ্রেশ হতে থাকবে এটাও আপনারা দেখতে পাবেন যে 5 সেকেন্ড পর পর কি রিফ্রেশ হবে, মানে 5 সেকেন্ড পর পর কি এটা এগোতে থাকবে রিপ্লেটা, নাকি এখানটায় 10 সেকেন্ড পর পর হবে, নাকি এটা প্রতি সেকেন্ডে আপডেট হতে থাকবে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। তো সব থেকে বেস্ট যে সেটিংসটা হয় সেটা হচ্ছে 1 মিনিট আর 1 সেকেন্ড। তো আমরা এখান থেকে এটাকে কিন্তু চালিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের প্রফিটটা আজকের দিনকে ক্ষেত্রে কি হতো সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো এই মুহূর্তে বাজে 2টো। তো এটিএম স্ট্র্যাডেলের ক্ষেত্রে আপনি কিন্তু এখানটায় স্টপ লসও এখানটায় ডিসাইড করতে পারবেন। পজিশনে যদি আমরা যাই, এই পজিশনে চলে আসলাম এবং এডিট এবং অ্যালার্ট এখানটা আমরা চলে আসলাম। 323 টাকা আমরা প্রিমিয়াম নিয়েছি। তো আমরা 323 টাকা প্রিমিয়াম সেল করার পর আমরা এটার ক্ষেত্রে কত টাকা স্টপ লস রাখতে পারি। তো যদি আমরা এখানটায় 20% স্টপ লস রাখি তো সেক্ষেত্রে প্রায় 60 টাকা স্টপ লস হয়ে যাবে এবং যদি আপনি এখানটায় 10% স্টপ লস রাখেন তাহলে এখানটায় কত টাকা হবে, এখানটায় প্রায় আপনি বলতে পারেন যে 353 টাকার কাছাকাছি। 353 টাকা আমি এখানটায় রেখে দিলাম। 10% স্টপ লস রয়েছে এবং কল রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারেন যে 357 টাকা রেখে দিলাম এখানটায় এবং এখানটা আপনি কিন্তু ওভারঅল টার্গেট এবং ওভারঅল স্টপ লসও সিলেক্ট করতে পারবেন। যদি আপনি মনে করেন যে আপনি এখানে ওভারঅল এখানটায় স্টপ লসটা দেবেন না, মানে স্ট্রাইক প্রাইস ওয়াইজ যদি আপনি স্টপ লস না দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি M2M টার্গেট এবং M2M স্টপ লসও আপনি দিতে পারবেন। তো আমরা এখানটায় M2M স্টপ লসই দিয়ে দিলাম। ওভারঅল আমরা 600 টাকা M2M স্টপ লস দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পর ডানে ক্লিক করলাম। মানে যখনই আমাদের এখানটায় 600 টাকা লস, এই M2M এ যখনই এখানটায় 600 টাকা লস রেখে দেবে তখনই আমাদের স্ট্র্যাটেজিটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো আমরা আজকে দিনকে ব্যাংক নিফটি ট্রেড নিয়েছি এবং আমরা জাস্ট এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, 5 মিনিট পর পর চালিয়ে দেবো। তো দেখুন এখানটায় আপনারা এই জায়গাটায় কিন্তু আমাদের M2M প্রফিট, M2M লস দেখাতে আরম্ভ করে দিয়েছে। আমরা দেখুন পুরোপুরিভাবে কিন্তু চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে আমাদের প্রফিট ধীরে ধীরে বাড়ছে। 412 টাকা, 500 টাকা, 470 টাকা, 500 টাকা পৌঁছে গেল এবং তারপরে কিন্তু একটু একটু করে আবারও কমতে আরম্ভ করে দিয়েছে, আবারও বাড়ছে, 500 টাকা চলে গেল। দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু আপনি ব্যাক টেস্টিং করতে পারবেন এবং ব্যাক টেস্টিং করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার স্ট্র্যাটেজি কি এখানটায় কাজ করছে কি করছে না, সেটা কিন্তু আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। এবং আমাদের প্রফিট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে 500 টাকা কাছাকাছি চলে এসছে এবং 500 টাকা, 570 টাকা এরকম কিন্তু চলছে। এবং এই মুহূর্তে যেহেতু আজকের দিনকেটায় আমরা ব্যাক টেস্টিং করছি যার কারণে কিন্তু আমরা এখানটায় আপনি বলতে পারেন যে 2:14 পর্যন্তই কিন্তু আমরা ব্যাক টেস্ট করতে পারবো, তারপরে আর ব্যাক টেস্টিং এর রেজাল্ট দেখাবে না। যেহেতু এটা লাইভ মার্কেট
একদম সরাসরি লাইভ মার্কেট রয়েছে। দেখুন আমরা 2টোর সময় চলে আসলাম, আবারও 500 টাকা চলে আসলো। এবং এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে যদি আমরা যাই তো দেখতে পাবেন যে এরপরে আর কিন্তু যাবো না, যেতে পারবো না। ইউ ক্যান নট গো এ হেড টাইম, তো সময়ের আগে আমরা যেতে পারবো না, সেটা কিন্তু এখানটায় বলছে। মানে 14টা 14 মানে এখানটায় 2টো 14 পর্যন্ত কিন্তু আমরা ব্যাক টেস্টিংটাই করতে পারছি, কারণ এই মুহূর্তে 2টো 15 বাজে। তো টাইম যত এগোতে থাকবে তত কিন্তু এটা এগোতে থাকবে। আমি আজকে কারেন্ট দিনটা চুজ করেছি, আপনি চাইলে কিন্তু আরও পেছনের দিনগুলো চুজ করতে পারবেন। তো এই মুহূর্তে আমাদের 613 টাকা মতো প্রফিট দেখাচ্ছে। তো আপনি এখানটায় স্কোয়ার অফ কিভাবে করবেন, এখানটায় যদি আমি যাই অপশন চেন এবং পজিশনে আমরা এই মুহূর্তে রয়েছি। তো এটা চলতে থাকুক, এখানটায় অসুবিধা নেই। আমরা এখানটায় স্কোয়ার অফ যদি করতে যাই তাহলে আপনি এখান থেকে স্কোয়ার অফ বাটনে ক্লিক করবেন, স্কোয়ার অফ হয়ে যাবে। তো একটা একটা করে আমরা এখানটায় স্কোয়ার অফ করে দিই। তো এখানটায় আমাদের টোটাল কত টাকা প্রফিট দেখাচ্ছে, 614 টাকা মতো প্রফিট দেখাচ্ছে। এবার আপনি এখান থেকে কিন্তু অন্যান্য আরও দিনগুলো আপনি চুজ করতে পারবেন। এবং এখানে 2017 সালেও যদি আমরা যাই তো 2017 সালেও কিন্তু আপনি ওই দিনকের অপশন প্রিমিয়াম অনুযায়ী চুজ করতে পারবেন যে এই দিনকে আপনার স্ট্র্যাটেজি কি রকম পারফরমেন্স করেছে। তো বুঝতে পারছেন আপনারা যে আপনারা কিন্তু বেশ কয়েকটা বছর 2017 সালের পর্যন্তই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। জানুয়ারি 2017 সাল থেকে কিন্তু আপনি পুরোপুরিভাবে ব্যাক টেস্টিং করতে পারবেন। এরকম ভাবে কিন্তু বন্ধুরা ব্যাক টেস্টিং করতে হয়। এবং এছাড়া বন্ধুরা এই অ্যালগো টেস্টের মাধ্যমে কিন্তু আপনি লাইভ ট্রেডও করতে পারেন আপনার ব্রোকারকে কানেক্ট করে। তো কিভাবে ব্রোকারকে কানেক্ট করে লাইভ ট্রেড করতে হয় সেটার ব্যাপারে আমরা পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো আমি আপনাদেরকে। তো এই মুহূর্তে আমরা স্ট্র্যাটেজি বিল্ডারে রয়েছি এবং এখান থেকে কিন্তু দেখুন আপনাদেরকে এখানে লেখা দেখাচ্ছে যে লগ ইন উইথ ব্রোকার ফর রিয়েল টাইম। তো ব্রোকারের সাথে যদি আমরা এপিআই এর থ্রু লগ ইন করি অ্যালগো টেস্টের মাধ্যমে, তখন কিন্তু আমরা রিয়েল টাইম ডাটাটা পাবো অপশন চেনে। তো এখানটায় দেখুন যদি আমরা এখানটায় একটা ট্রায়াঙ্গেল বানানোর চেষ্টা করি তো এখানটা দেখাবে লাইভ ট্রেড উইথ। তো লাইভ ট্রেড উইথে কিন্তু এখানটায় ব্রোকারকে কানেক্ট করার কথা বলছে। তো কিভাবে ব্রোকারকে কানেক্ট করতে হয় এই সমস্ত বিষয় নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা ছিল যে কিভাবে আপনি সিমুলেটরকে কাজে লাগিয়ে সম্পূর্ণভাবে আপনার যে স্ট্র্যাটেজি রয়েছে, স্ট্র্যাডেল বলুন কিংবা স্ট্র্যাঙ্গেল বলুন কিংবা অপশন ব্যাক টেস্টিং করা, এগুলো কিন্তু আপনি সমস্তটাই করতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনি করতে পারবেন। 7 দিনের ফ্রি ট্রায়ালের জন্য আপনাকে অবশ্যই আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকা লিঙ্কের থ্রু আপনি অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন। এবং অ্যাকাউন্ট ওপেনিং তো সম্পূর্ণ ফ্রিতে, গুগল জিমেলের মাধ্যমে আপনি লগ ইন করবেন তো অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। অবশ্যই রেফার কোডটা দিয়ে দেবেন। তারপরে 7 দিনের ট্রায়ালের পর আপনার যদি মনে হয় যে এই প্ল্যাটফর্মটা ভালো ব্যাক টেস্টিং এর জন্য, অবশ্যই কিন্তু আপনি প্ল্যানও পারচেজ করতে পারেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।